বাংলাদেশে বিএনপির রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই বাংলাদেশে বিএনপি যে এবার ক্ষমতায় গিয়েছে, মানুষ জনাব তারেক রহমানের মুখ দেখে এবার ভোট দেয় নাই। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যারা বিগত 16-17 বছর ধরে স্বৈরাচার সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে তাদের অন্তত একটা শিক্ষা হবে। কিন্তু আমরা দেখলাম যে একটা অভ্যুত্থানের পরে হাজারের অধিক মানুষের জীবন দেওয়ার পরে যারা নতুন করে এই বাংলাদেশে ক্ষমতায় আসলো, 3 মাস যেতে না যেতেই তারা প্রমাণ করে দিল যে যত নির্যাতন হোক, যত জুলুম হোক, ক্ষমতার চেয়ে তাদের কাছে কোনোদিন দেশ বড় হইতে পারে না। প্রত্যেকটা ধাপে ধাপে তারা আমাদের সাথে প্রতারণা শুরু করেছে। তারা এই দেশে 50% ভোট পেয়ে ক্ষমতায় গিয়েছে, কিন্তু তারা ভুলে গিয়েছে 70% মানুষ দেশের পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। জনাব তারেক রহমান একটা বিষয় ভুলে গিয়েছে, একটা তিক্ত সত্য মনে করিয়ে দেই। এই বাংলাদেশে বিএনপি যে এবার ক্ষমতায় গিয়েছে, মানুষ জনাব তারেক রহমানের মুখ দেখে এবার ভোট দেয় নাই। মানুষ ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমানের ধানের শীষ দেখে। মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব দেখে। জনাব তারেক রহমান যদি এই ভুল পুনরায় করেন, যদি জনগণের সাথে প্রতারণা করেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, এই বাংলাদেশে বিএনপির রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন জনের মাধ্যমে আওয়ামী লীগ তাদের জায়গা থেকে, কিন্তু আজকে বিএনপির সময় এসে আমরা দেখছি তারা পরোক্ষর ধার ধারে না, এজেন্সিরও ধার ধারে না, নিজের দলীয় পদ পদবিওয়ালা লোকদেরকে দিয়ে দিনে দুপুরে তারা মিডিয়া দখল করানো শুরু করেছে। আমরা দেখেছিলাম এর আগে আমাদের ওই সীমান্তে ফেলানি নামক আমাদের ওই বোনেরা ভাইরা থেকে শুরু করে অসংখ্য শহীদের জীবন ওই সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল। কিন্তু আমরা দেখছি বিগত 1 সপ্তাহে আমার আরো 3 জন ভাইকে ওই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে কোন ধরনের শক্ত স্টেটমেন্ট আমরা দেখি নাই। বিএনপির কাছে আমরা স্পষ্ট করে বলি, কোন দেশের কাছে, এজেন্সির কাছে, রাষ্ট্রের কাছে নিজেদের সার্বভৌমত্ব, সম্মান, আমাদের ভাইয়ের জীবন আমরা তাদের কাছে বন্ধক দিয়ে এই বাংলাদেশে কোনোদিন আমাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো না।